Bismillahir Rahmanir Rahim Nahmaduhu wa nusalli ala wa rasulihil karim. We greet you with the Islamic greeting. Assalamu alaikum. আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই ক্লাসটি করার জন্য অনেক রিকোয়েস্ট ছিল যে প্যাসেজ ন্যারেশন কিভাবে সমাধান করব। এটা একটু সমস্যা হচ্ছিল অনেক স্টুডেন্টের, যে কারণে মেসেজে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। বিকজ অফ দ্যাট এই ক্লাসটা আমি প্রোভাইড করছি, যার যার প্রয়োজন হবে তোমরা এটা নিয়ে নিবে। ওকে, চলো দেরি না করে শুরু করা যাক। ওকে, প্যাসেজ নারেশন করার সময় আমাদের যেটা প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হলো কে কয়টা কোন কথা বলছে এবং কতটুকু বলছে। এখানে দেখতে পাচ্ছি মডেল 3 এর কোশ্চেন নাম্বার 4 প্যাসেজ নারেশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে। একজন নোবেলম্যান এই কথাটা যে বলল, Why are you putting the food in your pocket, sir? asked the nobleman. নোবেলম্যান এই কথাটা বললো এবং কথাটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলছে, প্রশ্ন করছে। এটা নোবেলম্যান একজন সম্মানিত লোক প্রশ্ন করলো। তারপরে কি হইলো, আর একটা উত্তর দিয়েছে ইনভার্টেড কমা থেকে শুরু। এখান থেকে যদি দেখি তাহলে এখানে একটা কথা হচ্ছে, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভস দ্য রিচ ডিশেস। এই যে দুইটা সেন্টেন্স এখানে বলা হয়েছে, একটা অ্যাসার্টিভ, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কথাটা কি বলছে, রিপ্লাইড শেখ সাদি। এই দুইটা কথা আবার শেখ সাদি বলছে। তারপরে কি বলতেছে এখান থেকে, প্লিজ টেল ক্লিয়ারলি হোয়াট ইউ মিন টু সে। তুমি কি বলতে চাও সেটা ক্লিয়ারলি বলো। এই কথাটা কে বলছে, সেইড দ্য নোবেলম্যান। এই কথাটা কে বলছে, নোবেলম্যান বলছে। তাহলে কি ঘটলো, মোট 4টা সেন্টেন্স আমাদের করতে হবে এবং প্রথমে একটা কথা বলছে যে এই প্রথম সেন্টেন্সের কথাটা বলছে হচ্ছে নোবেলম্যান বলছে, পরের দুইটা কথা বলছে শেখ সাদি রিপ্লাইড করছে এবং লাস্টের কথাটা কে বলছে, নোবেলম্যান আবার বলছে। তাহলে আমরা প্রথমে যদি সমাধান করা শুরু করি, এই আস দ্য নোবেলম্যান এই কথাটা শুরুতে নিয়ে আসতে হবে, শেষে থাকলেও এটাকে শুরুতে নিয়ে আসতে হবে। এটাকে আমরা যেটাকে বলে থাকি কি, যে এটা একটা রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে সামনে নিয়ে আসলে হবে কি, এখানে লিখতেছি দ্য নোবেলম্যান নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে যে এই যে সার শব্দ থাকলে আমরা জানি রেসপেক্টফুলি লিখতে পারি অথবা উইথ রেসপেক্ট লিখতে পারি। এটা ভার্বের আগেও লিখতে পারি, ভার্বের একটু পরেও লিখতে পারি। রেসপেক্টফুলি লিখতে পারতাম, অথবা লিখতে পারতাম রেসপেক্টফুলি আস্ট। এখানে রেসপেক্টফুলি শব্দটা আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, রেসপেক্টফুলি শব্দটা আমরা এই আস্টের পরে দিলেও হইতো, আগে দিলেও হইতে। এই শেখ সাদি শব্দটা এখানে না দিলেও কোনো সমস্যা ছিল না, যেহেতু এখানে দেওয়া ছিল না, কোনো সমস্যা নেই। যেহেতু শেখ সাদিকে জিজ্ঞেস করছে, আমরা দেখে আসলাম যে পরের কথাটা শেখ সাদি রিপ্লাইড করতেছে, সো আমরা এই জায়গাতে আস্ট শেখ সাদিটা লিখলাম। আচ্ছা, এরপরে কি হইলো, এই যে ইনভার্টেড কমা তোমরা দেখতে পাচ্ছ, এই ইনভার্টেড কমার বদলে আমাদের কি বসাতে হবে, যে ইফ বা ওয়েদার বসাতে হবে। কিন্তু যেহেতু ডাব্লিউএইচ দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাই আমরা কি করব, এখানে ডাব্লিউএইচই রাখবো, হোয়াই রাখবো। তাহলে হোয়াই রাখলাম। আচ্ছা, এরপরে সাবজেক্ট আমাদের বসাতে হবে। এখানে সাবজেক্ট আছে ইউ থাকলে কি হয়, ইউ হচ্ছে সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে। অবজেক্ট কে আছে, অবজেক্ট হচ্ছে শেখ সাদি। অবজেক্ট আছে কে, শেখ সাদি। শেখ সাদি মানে কি, শেখ সাদির বদলে আমরা লিখতে পারি হি। এই যে হি। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস লেখা হচ্ছিল যে ব্যাকেট দ্য এস লিখতে হবে, বড় হাতের একটা এস লিখতে হবে। আচ্ছা, গেল, এটা পার্সনের পরিবর্তন গেল। তারপরে আমরা কি করব, তারপরে আমরা ভার্বের পরিবর্তন করব। আমরা জানি কি এটা কোন টেন্সে আছে, এখানে দেখতে পাচ্ছি আর আছে, ভার্বের পরে আর আছে, এখানে আছে পুটিং। তাহলে বুঝেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি এর পরে আবার কি পাস্ট কন্টিনিউয়াস করলে হবে ওয়াজ পুটিং। আবার হির সাথে যেহেতু ওয়াজ হয়, তাহলে ওয়াজ, এখানে লিখলাম ওয়াজ পুটিং লিখে দিলাম। এখানে আমরা ওয়াজ পুটিং লিখলাম। আচ্ছা, তারপরে কি, এখানে আর কোনো পরিবর্তন নেই। এই আপ দ্য ফুড ইন পর্যন্ত লিখে দিলাম। এটা গেল, এই যে আপ দ্য ফুড ইন পর্যন্ত লিখলাম। আবারও পার্সন আছে ইওর, পসেসিভ ফর্ম। তাহলে ইওর এর পরিবর্তন আমাদের করতে হবে। পসেসিভ ফর্ম হইলে সেকেন্ড পার্সন যেহেতু আছে, ফলো করবে অবজেক্টকে, অবজেক্টের জায়গায় আছে কি আছে, শেখ সাদিকে জিজ্ঞেস করেছিল। শেখ সাদিকে যেহেতু জিজ্ঞেস করছে, তাহলে আমরা এখানে শেখ সাদির পসেসিভ ফর্ম হচ্ছে হিস। যে শেখ সাদি মানে যেহেতু হি, এবং হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিস, তাহলে আমরা এখানে কি লিখতেছি, হিস। আর এখানে পকেট আছে, পকেট লিখলাম। তাহলে একটা সেন্টেন্স আমাদের পড়া শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে এবার শেখ সাদি রিপ্লাইড করতেছে। এই যে এই দুইটা কথা যে লিখছে, এখান থেকে শুরু করে এই যে কথাটা দেখতে পাচ্ছি, এই দুইটা সেন্টেন্স লিখছে কে, এই কথাটা বলছে হচ্ছে শেখ সাদি, রিপ্লাইড শেখ সাদি। তাহলে আমরা বলবো শেখ সাদি রিপ্লাইড দ্যাট। শেখ সাদি রিপ্লাইড বলে। আচ্ছা, রিপ্লাইড লিখলাম। লেখার পরে ইনভার্টেড কমা উঠাইয়া দিয়ে আমাদের কি বসাতে হবে, যেহেতু এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমাদের এর বদলে লিখতে হবে ইনভার্টেড কমা বদলে এখানে দ্যাট লিখতে হবে। আচ্ছা, লিখলাম।
লেখার পরে আই দেখতে পাচ্ছ, এই যে আই শব্দটা, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে সাবজেক্টকে। সাবজেক্ট আছে কে? সাবজেক্টের জায়গায় আছে শেখ সাদি। সাবজেক্টের জায়গায় কি আছিল? শেখ সাদি। তাহলে শেখ সাদির বদলে আমরা কি বসাতে পারি? তাহলে আমরা বসাবো হি। শেখ সাদি মানে হি, যেহেতু আই ফলো করছে সাবজেক্টকে, আছে গেল হি লিখলাম। তারপরে ব্যাকেটে আমরা কি লিখতেছি? ব্যাকেটে বড় হাতের এস দিয়ে দিচ্ছি, যেহেতু একটা নাম। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এম, ভার্বের পরিবর্তন করবো। এম ডুইং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। থাকলে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওয়াজ হয় ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে হি এর সাথে যেহেতু ওয়াজ হয় এবং ওয়াজ হয়, তাই আমরা ওয়াজ দিচ্ছি আর এবং ডুইং দিচ্ছি, মানে ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ওয়াজ ডুইং। তারপরে কি? দ্য রাইট থিং আছে, এটা লিখে দিলাম। এই যে দ্য রাইট থিং, এই যে দ্য রাইট থিং লিখে দিলাম এটা। আচ্ছা, এরা শেষ হয়ে গেল। আবার যেহেতু শেখ সাদি একটা কথা বলার পরে আবারও এই যে এখানে আর একটা কথা বলছে, তাই আমরা কি করব? হি অ্যাডেড দ্যাট, হি ফার্দার অ্যাডেড দ্যাট, হি এগেইন সেড দ্যাট, এসব কথা আমরা যোগ করতে পারি। তাহলে এখানে বুঝছি হি মানে শেখ সাদি বলতেছে, যেহেতু হি অ্যাডেড দ্যাট লিখে দিলাম। দ্যাট কেন লিখলাম? যেহেতু এই সেন্টেন্সটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা এখানে দ্যাট লিখলাম। আচ্ছা, এখানে হি এর পরে আমরা কেন এস লিখছি? কারণ হচ্ছে এই হি দ্বারা বোঝাচ্ছে শেখ সাদি। ঠিক আছে, শেখ সাদি বড় হাতের এস, কমা দেওয়া ব্র্যাকেটের ভিতরে লিখছি, ফাজিল কোটের ভিতরে। আচ্ছা, এখানে শেখ সাদি কি বলছে? মাই ড্রেস। মাই ড্রেস মানে মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে। সাবজেক্টের জায়গায় ছিল হি। মাই যেহেতু পসেসিভে আছে, তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হির। তাহলে এখানে লিখলাম হিজ ড্রেস। মাই ড্রেসের জায়গায় কি লিখলাম? হিজ ড্রেস, মানে কার ড্রেস? ওই যে শেখ সাদির ড্রেস। ফার্স্ট পার্সন যেহেতু মাই ফলো করছে সাবজেক্টকে, তাহলে বুঝতেছি হিজ ড্রেস মানে ওই শেখ সাদির ড্রেস। অর্থাৎ ডিজার্ভস কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে। তাহলে আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিটে, তাহলে আমাদের করতে হবে ডিজার্ভড, বি2 করে দিলাম, ডিজার্ভড করে দিলাম। দ্য রিচ ডিসেস লিখ আছে, বাদ বাকি সব দিয়ে রিচ ডিসেস লিখে দিলাম। আচ্ছা, শেষ হয়ে গেল, 3টা সেন্টেন্স কিন্তু শেষ হয়ে গেল। লাস্ট সেন্টেন্স। তারপরে কি বললো? তারপরে যত অতিরিক্ত আরো কথা, তাহলে দেন যুক্ত করলাম। একটা অতিরিক্ত কথা যুক্ত করলাম, না দিলে কোনো সমস্যা নাই, দেন যুক্ত করলাম, দেন। তারপরে আচ্ছা, এই কথাটা কে বলছে? এই যে কথাটা দেখতে পাচ্ছি, এই কথাটা বলতেছে এবার সেইড দ্য নোবেল ম্যান। নোবেল ম্যান বলতেছে, কিন্তু সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে প্লিজ দ্বারা শুরু, তার মানে রিকোয়েস্ট। আর এখানে ভার্ব দ্বারা শুরু, তার মানে বুঝতেছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করতে পারি? এই সেইড দ্য নোবেল ম্যান পরে আছে যদিও, তাহলে আমরা এটা আগে লিখবো। বলছে সেইড দ্য নোবেল ম্যান, যেহেতু প্লিজ দ্বারা বলেছে, তাহলে প্লিজ মানে রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্টেড। কার কাছে রিকোয়েস্ট করলো? হিম। এই হিম না দিলেও কোনো অসুবিধা ছিল না, রিকোয়েস্টেড। আচ্ছা, এখন যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের বসাতে হবে টু। এই যে টুটা বসাই দিলাম, টু। তারপরে যে ভার্ব থেকে বাদ বাকি লিখতে হবে। টু টেল, তারপরে টুয়েল থেকে শুরু করে এটা লিখতেছি আমরা। টু টেল ক্লিয়ারলি হোয়াট, এই পর্যন্ত লিখলাম। টু টেল। আচ্ছা, এখানে হিম যেহেতু যদিও নাই, তারপরে আমরা এখানে দিছি যে তাকে বলছে, টু টেল হিম, তাকে বলছে। হিম বলতে বোঝাচ্ছে আমরা কাকে? ওই নোবেল ম্যানকে বলতেছে আর কি। এটা না লিখলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, ক্লিয়ারলি, তারপরে ক্লিয়ারলি। আচ্ছা, হোয়াট আছে, হোয়াট দিলাম। এই যে ইউ দেখতে পাচ্ছ, ইউ এর বদলে আমরা কি বসাতে পারি? ইউ হচ্ছে ফার্স্ট পার্সনে আছে, সরি সেকেন্ড পার্সনে আছে। সেকেন্ড পার্সনে আছে, অবজেক্টকে ফলো করবে। অবজেক্টের জায়গায় কাকে বলছে নোবেল ম্যান? শেখ সাদিকে বলতেছে। শেখ সাদির বদলে আমরা কি বসাতে পারি? হি বসাতে পারি। এখানে হি বসে গেলাম। আচ্ছা, এখানে আছে মিন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের ভি1, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এখানে করব ভি2, মিন্ট করে দিলাম। আর টু সে আছে, এখানে টু সে দিয়ে দিলাম। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং এই ধরনের ক্লাস আরো চাইলে কি কি ক্লাস তোমাদের প্রয়োজন, সেই ক্লাসগুলো কমেন্ট বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড টাইম, আল্লাহ হাফেজ।